ইতিহাস তো দেশ কাল আর মানুষের কাহিনী। আমাদের এই মানব সভ্যতার বিবর্তনকে যদি আমরা সঠিকভাবে আত্মোপলব্ধি করতে পারি, এটাই ইতিহাসের ঠিক। দেখাই নতুন দিশা। প্রতিষ্ঠার একবারে গোড়া থেকেই আমাদের ইতিহাস বিভাগের পড়াশোনা শুরু। আমাদের বিভাগীয় শিক্ষক শিক্ষিকারা সর্বদাই মেয়েদের কাছে তাদের পাঠ্যসূচির বিষয়গুলি অতি সহজভাবে তুলে দেওয়ার চেষ্টা করে থাকে। মানে এনইপি পাঠ্যক্রম অনুসারে অনার্স কোর্সের পাশাপাশি জেনারেল কোর্সকে পড়ানো হয়ে থাকে। টিচিং এবং লাইব্রেরি ওয়ার্ক ছাড়াও আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্স, ওয়ার্কশপ, সেমিনার, হেরিটেজ ওয়ার্ক বিভিন্ন প্রোগ্রামগুলো করে থাকি। আমরা দেখাই নতুন দিশা। আমরা মেয়েদের রেফারেন্স বুকস, নোটস এইসব দিতে সাহায্য করি এখানে পড়াশোনার জন্য। তার সত্ত্বেও আমরা চেষ্টা করি বর্তমান যুগের সাথে সামঞ্জস্য নিয়ে আইসিটির মাধ্যমে পড়ানো যায়। আমরা ইতিহাসের উপর নির্ভর করে গড়ি ভবিষ্যৎ। আমরা ছাত্রীরা যাতে গবেষণার কাজে উৎসাহী হয়, সেই লক্ষ্যেই কিন্তু ডিপার্টমেন্ট বিগত 1 বছরে দুটো ইন্টারন্যাশনাল কনফারেন্সেরও আয়োজন করেছে। মেন্টারিং আমাদের বিভাগের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চেষ্টা করি প্রতিটি ছাত্রীকে ব্যক্তিগতভাবে ও পড়াশোনার ক্ষেত্রে মেন্টারিং করতে। এখান থেকে অনার্স কোর্স কমপ্লিট করার পর বেশিরভাগ ছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে পারে। তার জন্য আমরা বিভিন্নভাবে গাইড করে থাকি। অনেক গাইড করেছেন আমাকে এবং তার ইতিহাস বিষয়ের উপর 80%-এর উপর নাম্বার পেয়েছি। এবারে আমাদের রিসার্চ পেপার শুরু হবে, তো সেই সাহায্য আমরা স্যারম্যানদের থেকে পাচ্ছি। হয় ইতিহাসের জায়গায় নিয়ে যাওয়া হয় যাতে নলেজ আরও বেশি গ্রো আপ আমরা করতে পারি। ভুল করে আমাদের কোথাও কোনো অসুবিধা হলে তারা সেইভাবে আমাদের বুঝিয়ে দেয়, গাইড করে দেয়, যাতে আমাদের পরীক্ষার সময় যেন প্রিপারেশনে যেন কোনো রকম প্রবলেম না হয়, সেই জন্য প্রত্যেকটা পরীক্ষার আগে টেস্ট নেওয়া হয়। তাছাড়া এই সুযোগগুলো করে দেওয়ার জন্য স্যার ম্যামদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। আমি আদ্রিতা পাল, এক্স স্টুডেন্ট অফ ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ। বর্তমানে আমি একজন প্র্যাকটিসিং অ্যাডভোকেট। তাদের আশীর্বাদে, তাদের ভালোবাসায়, তাদের শেখানো ছোটো ছোটো জিনিসে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে আজকে এরকম একটা জায়গায় তৈরি করে দেওয়ার জন্য। 2024 সালে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে প্রথম স্থান অধিকার করি। কলেজে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের কোর্স করানো হয়, ওয়ার্কশপ হয়। আমি এই কলেজে পড়ে ভীষণভাবে গর্বিত। ডিপার্টমেন্টাল লাইব্রেরিতে প্রায় 1243টা বই আছে, যার থেকে মেয়েরা তাদের রিসার্চ ওয়ার্কও করে দিতে পারে। নীরব ইতিহাসকে জীবন্ত করে তোলার উদ্দেশ্যেই কিন্তু আমরা নিয়মিত এডুকেশনাল ট্যুরের আয়োজন করি। ছাত্রীরা যে বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে তারা অংশগ্রহণ করে। আমরা ইতিহাস